মহাভারত। হস্তিনাপুর নরেশ, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে এক নারীর অপমান হয়েছে, যে নারীর শরীরকে কখনো পবন ছুঁতে পারেনি, কখনো সূর্যের প্রকাশও দেখেনি। সে স্বয়ং নিজের ঘরে পিতামহ, জ্যেষ্ঠ পিতাশ্রী, আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য থাকার পরেও সেই নারীর বস্ত্র হরণ করার চেষ্টা করা হয়েছে। পুরো জীবন প্রণালীতে এই নীচতা কোথা থেকে এলো যে ওরা চুপচাপ বসে নিজের কুলবধূর বস্ত্র হরণের ভয়ানক দৃশ্য দেখতে থাকলেন? আপনারা সবাই শুনুন, এই নির্লজ্জ আর কাপুরুষ ভরা এই সভাতে আমি দ্রৌপদী, পাঞ্চাল নরেশের পুত্রী, ইন্দ্রপ্রস্থ নরেশের পত্নী আর হস্তিনাপুর নরেশের পুত্রবধূ, আপনাদের সবাইকে অভিশাপ দিচ্ছি। না পুত্রী, দাসী, আমাকে আমার পুত্রবধূ দ্রৌপদীর কাছে নিয়ে চলো। দ্রৌপদী, আমি ঋতু স্নান না করে আপনার চরণ স্পর্শ করতে পারবো না জ্যেষ্ঠ মাতাশ্রী। পুত্রী, আমার পুত্রী, না পুত্রী, না, না পুত্রী, কেঁদো না, না পুত্রী। দুর্যোধন, আজ্ঞে মাতাশ্রী। বৌমনির বস্ত্রহরণ তো করিয়েছিস, এখন দুঃশাসনকে আদেশ দে যে ও তোদের মা গান্ধারীরও বস্ত্রহরণ করুক। চুপ করে কেন আছিস নির্লজ্জ? আদেশ দে নিজের ভাইকে। ভ্রাতা শকুনি, বলুন আপনার প্রিয় ভাগ্নেকে যে মায়ের একটা কথা তো মেনেনি। তোর জন্মের পর অনুজ বিদুর ঠিকই বলেছিলেন, তোকে মেরে ফেলাতেই হস্তিনাপুরের ভালো হবে। কিন্তু পুত্রমোহ আমার আর তোর পিতাশ্রীর হাত বেঁধে দিয়েছিল। মহাভারত।